আজকে আমি এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমাদেরকে প্রতিনিয়ত শিখে যেতে হবে, ঠিক আছে? সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারেনি, ঠিক আছে? টাইম কখনো কারোর হাত ধরে চলে না। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি, ঠিক আছে? মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন। প্রতিদিন বানাতে হবে যে আমি আজ আজ কি কি করব, কি কি কাজ করব, তার একটা লিস্ট বানাতে হবে, ঠিক আছে? ধরো প্রতি ঘন্টায় বা ধরো আজকে রাত্রে যখন শুতে যাচ্ছ, ঠিক আছে, তার আধ ঘন্টা আগে তুমি খাতায় লিখে নিলে যে কাল থেকে কাল আমি কি কি কাজ করবো, কাল প্রতি ঘন্টায় আমি কি কি কাজ করবো, ঠিক আছে? আর যদি তুমি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হতে পারো তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা আগিয়ে থাকবে, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্ট কিন্তু তোমাকে শিখতে হবে, মানে অন্যদের থেকে আগানোর জন্য এবং কোনো কিছু নতুন কিছু করার জন্য, ঠিক আছে? দেখো বন্ধুরা, সবার কাছেই কিন্তু আমাদের এই 24 ঘন্টা হাতে আছে। কারো কাছে কিন্তু এর বেশি সময় নেয়, তাহলে তারা কিভাবে ওদের লাইফে গ্রো করছে? ওরা এই কারণে গ্রো করছে কারণ ওরা টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শিখেছে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। তাই আমি বলছি তোমরা ওই টু ডু লিস্ট বানাও, ঠিক আছে? প্রতি ঘন্টায় তোমরা কি কি কাজ করছো তার একটা লিস্ট বানাও। কারণ 1 ঘন্টা মানে অনেক সময়, 1 ঘন্টা মানে প্রায় 60 মিনিট, 60 মিনিট সময়। তো এই 60 মিনিটটা তুমি যদি এক জায়গায় বসে থাকো না, হ্যাঁ, তোমাকে মানে একটা বোর ফিল হবে। তাই তাই বলবো যে ওই সময়টায় কাজ আনো, প্রতি ঘন্টায় কি কি কাজ করছো তার একটা লিস্ট বানাও এবং কাজ করো, দেখবে তুমি সব কাজই করতে পারবে, ঠিক আছে? এখন তুমি টাইম ম্যানেজমেন্ট যদি না জানো তাহলে তুমি অনেক সময় মনে হবে যে এই কাজটা হলো নি, আমার এই কাজটা হলে ভালো হতো, ওই কাজটা হলে ভালো হতো না। তুমি সব কাজই করতে পারবে যদি তুমি টাইম ম্যানেজমেন্ট স্কিলটা শেখো। প্রত্যেক দিন শিখতে হবে, তবেই তুমি কি বলবো লাইফটা তোমার গ্রো করতে পারবে, লাইফটাকে ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে? হয়তো প্রথম প্রথম যখন তুমি এটা শুরু করবে তখন কি হবে না, তোমার টাইম ম্যানেজমেন্ট করতে একটু অসুবিধা হবে। মানে ধরো 8টার থেকে 9টা তোমার, ধরো তুমি একটা অন্য কাজ বাড়ির তোমার বই নিয়ে বসলে, ঠিক আছে, বই নিয়ে পড়া করছো, এই সময় দেখবে যে বাড়ির কোনো কাজ করতে হতেই পারে। তো ওখানে পড়াশোনা একটু ডিস্টার্ব হবে, তো এরকম টাইম ম্যানেজমেন্ট করতে ডিস্টার্ব হবে, ঠিক আছে? বাড়ির কাজটাও কিছু করতে হবে আগে, তারপরে পড়াশোনা করতে হবে। তাই এরকম প্রথম এরকম প্রবলেম হবে, তো এই প্রবলেমটাকে আস্তে আস্তে ওটা তোমরা ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে? প্রবলেম থাকবে না, সেটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। সব কাজই তখন তোমরা করতে পারবে যখন এটা প্র্যাকটিসের মাধ্যমে থাকবে। প্র্যাকটিস ইজ দ্য মেন ওয়ে টু ইমপ্রুভ ইউর এনি স্কিলস। যে কোনো স্কিল তুমি মানে গ্রো করতে পারবে যদি তুমি প্রত্যেকদিন প্র্যাকটিস করো। সেটা ইংলিশ স্পিকিং হতে পারে, ঠিক আছে, সেটা পাবলিক স্পিকিং হতে পারে, সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হতে পারে। মানে অনেকে আছে ধরো বাংলা ভাষাটা শিখতে চায়, আছে না? তো মানে নিজেকে টাইম দিতে হবে যে আমি প্রতিদিন 1 ঘন্টা বাংলা ভাষা শিখবো। প্রত্যেক দিন যদি ও টাইম দেই তাহলে ও এমনিতেই বাংলা ভাষাটা শিখে যাবে, ঠিক আছে? মেন হচ্ছে লিসনিং এবং স্পিকিং, মানে শুনতে হবে এবং বলতে হবে, ঠিক আছে? এরকম ভাবেও শিখে যাবে। তাই টাইম ম্যানেজমেন্ট তোমাকে জানতে হবে যে আমি কোনটা কোন সময় করবো, কোনটা আগে করবো, কোনটা পরে করবো। এই স্কিলটা কিন্তু প্রত্যেক দিন করতে হবে, কোনটা আগে করবো কোনটা পরে করবো, ঠিক আছে? তো এইভাবে টাইম ম্যানেজমেন্ট করা হয়। তো টাইম ম্যানেজমেন্ট স্কিলটা খুবই একটা সহজ জিনিস, তোমরা এটা করতে পারবে, ঠিক আছে? টাইমটা আমার নিজের হাতে নেই, কাজগুলো আমার নিজের হাতে আছে, ঠিক আছে? তো কাজগুলো আমি ম্যানেজ করতেই পারি যে কোনটা কোন সময় করবো, কোন সময়টা আমি ফ্রি আছি, ঠিক আছে, ফ্রি সময়ে আমি কি করছি, ঠিক আছে, এইসব ইত্যাদি। তোমাকে নিজেকে এগুলো ম্যানেজ করতে হবে, কারণ তোমার লাইফ, তোমার জীবন এটা, তোমাকে এটা সিদ্ধান্ত নিয়ে তোমাকে লাইফে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে?
তাই টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস, ঠিক আছে, আরেকবার বলছি, যেটা তোমাদেরকে শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারেনি। টাইম কখনো কারো হাত ধরে চলে না, টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রত্যেক দিন, যে আমি প্রত্যেকদিন রাত্রিবেলা বানাতে হবে যে আগামীকাল আমি কি কি কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টে তুমি যদি মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, টাটা, বাই বাই।